Hi guys, welcome to TDP vlog on the last day. It's basically day 3. Day 2 তে আমি কিছুই করতে পারিনি sadly. আমার জ্বর ছিল সারা দিন। Actually এখানে এত ধুলো ওড়ে না, আমার মনে হয় ওখান থেকে ডাস্ট অ্যালার্জি বা কিছু হয়ে গেছিল। Hi, are you Diego? Okay, 1 minute. এই ব্লগটি টরেস দেল পাইনি সিরিজ থেকে আমার তৃতীয় ব্লগ। টেকনিক্যালি এটা 4th ব্লগ হওয়ার কথা ছিল, কারণ গতকাল আমাদের যাওয়ার কথা ছিল টরেস দেল পাইনি বেস ট্রেক করতে, কিন্তু আমার এত শরীর খারাপ হয়, সারাদিন ধরে এত জ্বর ছিল, আমি যেতে পারিনি। সায়ন্তন গিয়েছিল, আমার জন্য ভিডিও করে এনেছে, আমি সেটা আপনাদের জন্য আলাদা করে একটা শর্ট ভিডিও পোস্ট করে দেব। কিন্তু আজকে আমরা ফেরত আসছি টরেস দেল পাইনি থেকে পুন্টা নাটালেসে, এবং আমরা আবার আজকে পার্কের মধ্যে ঢুকবো এবং সাইট সিইং করব। যা করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার দুর্ভাগ্য, এতদিন ধরে এত প্ল্যান করে এত আশা করেও বেস ট্রেকটা করতে পারলাম না। সে যাই হোক, যেটুকু যে এক্সপ্লোর করেছি তাই বা কম কি। যেহেতু দ্বিতীয় দিনে আমি প্রায় কিছুই করতে পারিনি বলতে গেলে, সেই জন্য লাস্ট দিন আজকে পুন্টা নাটালেস ফেরত যাওয়ার আগে আমি ভাবলাম একটা হর্স রাইডিং করি। হর্স রাইডিং বাংলায়, পাতি বাংলায় ঘোড়ায় চড়াই বলতে গেলে, কিন্তু এখানে আবার ঘোড়ায় চড়ার একটা অন্যরকম থ্রিল আছে। রোমাঞ্চটা কি, ঘোড়াটি এখানে আপনি নিজেই সওয়ারি হবেন, কোনো ঘোড়সওয়ার যেটা দার্জিলিংয়ে হয় আর কি, ধরে ধরে নিয়ে যায়, এখানে সেরকম হবে না। এই যে আমি চড়ে বসেছি ঘোড়াতে, আমার ঘোড়াটির নাম ছিল মেলেন, 18 বছর বয়সী একটি ঘোড়া। এবং এই টরেস দেল পাইনি এরিয়াতে আগেকার দিনে যখন স্প্যানিশ ইনভেডাররা এসেছিল এবং প্রথম সেটেলমেন্টগুলি হয়েছিল, তখন এই ঘোড়া, কুকুর, এই ধরনের জিনিসপত্রগুলি খুব ইম্পর্টেন্ট ছিল, এবং বেশ কিছু শিপ, সেগুলো এখানে যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। ওগুলোই এখানকার গবাদি পশু ছিল, এবং ঘোড়া ট্রান্সপোর্টের জন্য ইউজ করা হতো। এখন তো আর সেইভাবে ট্রান্সপোর্টের জন্য ঘোড়া ব্যবহার হয় না, ট্রাক আছে, ভালো রাস্তা আছে, তো সেই ঘোড়াগুলি এখনও কিছু কিছু রয়ে গেছে যেগুলো মানুষ রাইড করে। এবং এখানে এই ঘোড়া চললে একটা বেশ ওয়াইল্ড ওয়েস্টের মতো ফিল পাওয়া যায়। মানে পুরনো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ইংলিশ মুভিগুলি যদি দেখেন হলিউডের, তাহলে দেখবেন এরকমই একটা ফিল আসবে। দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই, আর আমরা ঘোড়ায় করে চড়েছি, আর এটা একটা জঙ্গল। দিস অলমোস্ট ফিলস লাইক গেম অফ থ্রোনস। আই নো গেম অফ থ্রোনস আইসল্যান্ডে শ্যুট হয়েছিল, অ্যান্ড দিস মানে এই এরিয়াটার সাথে, প্যাটাগোনিয়ার সাথে আইসল্যান্ডের ল্যান্ডস্কেপের তো সেইভাবে তুলনা করা চলে না। কিন্তু তাও আমি তখন অবধি আমি আইসল্যান্ড যাইনি, ডিসেম্বর মাসে আইসল্যান্ড যাইনি, তাও যখন এই ঘোড়াটা চড়ছি আমার কিন্তু সেটাই মনে হচ্ছিল। এই ঘোড়ায় চড়ার রাইডটা প্রায় 4 ঘন্টা রাইড ছিল। সকালবেলা শুরু হয়েছিল 8টা থেকে, এবং এটা আমাদের নিয়ে যাচ্ছে সল্টো গ্রান্ডে বলে একটা জায়গাতে। এইরকম বেশ কিছু রুট হয়, সারা দিন ঘোড়ায় চড়েও আপনি এক্সপ্লোর করতে পারেন। ফ্রেঞ্চ ভ্যালির দিকে একটা ট্যুর হয়, বিভিন্ন রুটে ঘোড়ায় চড়ে যায়। এইটা একদম অলমোস্ট প্লেন ভ্যালি দিয়ে ঘোড়াটা হেঁটে একটা জলপ্রপাত দেখাবে, তারপর আবার আপনাদের নিয়ে আসবে। এই আমরা জলপ্রপাতের কাছে এসেছি। প্লেন ভ্যালি বললাম, কিন্তু অ্যাকচুয়ালি জলপ্রপাত দেখার সময় কিন্তু ঘোড়াটা পাহাড়ের ওপরেই উঠছিল। আর আমি নিজে যেরকম হাইক করি, আমি তো মনে মনে ভাবছি ঘোড়াটিও যদি সেরকমই হাইক করে, মেলেন আমাকে ফেলে না দেয় এবং আমাকে শুদ্ধ পড়ে না যায়। তো আমাকে বারবার আমাদের যে ঘোড়া চড়া লিডার, উনি আশ্বস্ত করছেন ঘোড়া কখনো পড়ে যায় না। ভালো, তাই তো দেখলাম ঘোড়া পড়ে না। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি সল্টো গ্র্যান্ডের কাছে, আর এই যে আমার ঘোড়া এখন ঘাস খাচ্ছে বেচারা। বেশ গরম এই জায়গাটা, জ্যাকেটটা না পরলেও হতো। তো কালকে যেহেতু শরীরটা একটু খারাপ হয়েছিল, ওই জন্য আমি পরে আছি। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। ইটস এ বিট লং, লাইক যাতায়াত মিলিয়ে 4 ঘন্টারও বেশি লাগবে বোধ হয়, কিন্তু যা যা দেখলাম এটা শুধু ঘোরাতেই পসিবল, বা হেঁটে এলে পসিবলই আছে। তাই অনেকটা হাইকিংয়ের পাথ, তো কাউকে হাইক করতে দেখলাম না। পিপল হাইক ইনসাইড দ্য ন্যাশনাল পার্ক। এই যে আমার কিউট ঘোড়া, খুব ভালো ঘোড়াটা, খুব ভালো, সাদা রঙে, খুব মাসলি, দার্জিলিংয়ের ঘোড়ার মতো না, ভালো খেতে টেতে পায়। ওই যে আমার সহ
চর সহচরী, এরা জার্মানি আর ব্রাজিলের লোক। অ্যান্ড দিস ইজ দ্য সল্ট, দিস ইজ দ্য ওয়াটারফল বেসিক্যালি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ন্যাশনাল পার্ক। আমাদের যে গ্রুপটা ছিল সেখানে আমাদের সাথে একটি জার্মান ছেলে ছিল, একটি ব্রাজিলিয়ান মেয়ে ছিল। এরা দুজন একটি কাপল, এবং আমাদের যিনি ঘোড়ায় চড়ানোর মানে লিডারই বলতে পারেন, উনি একটা কালো ঘোড়া চড়ে যাচ্ছিলেন, কালো ঘোড়ায় চড়ে। সেই ঘোড়সওয়ার হচ্ছে স্পেনের লোক, কিন্তু প্রায়ই উনি চিলিতে এসে থাকেন, এবং এই সামার সিজনে উনি কিন্তু এই ঘোড়সওয়ারি করিয়ে থাকেন। তো উনি বেশ প্রো, উনি আমাকে শেখাচ্ছিলেন, মানে হি ইজ লাইক মোর হ্যান্ডস অন, ইউনো, যে আমি আপনাকে বলছি আপনি ফিগার আউট করুন, আমি আপনাকে হাতে করে ঘোড়া নিয়ে যাব না। আমি একটু উইয়াই করেছিলাম, তো তখন উনি লাস্টে না পেরে বলছিলেন ঠিক আছে, খুব অসুবিধা হলে আমি ঘোড়ার রশ্মিটা ধরে নিচ্ছি, কিন্তু তা না, আমি নিজেই কিন্তু মেলনকে চালনা করতে পারলাম। এই ব্রাজিলিয়ান মেয়েটি ভীষণ স্মার্ট, ও তো ঘোড়া দৌড়ও করাচ্ছিল, আর ঘোড়া কিন্তু মাঝে মাঝে ট্রট করে। আমাকে অনেকেই কমেন্ট করেন বাংলায় ব্লগ করো, বাংলায় ব্লগ করো। আমি চেষ্টা করছি শুদ্ধ বাংলা বলতে, কিন্তু ট্রটিংটাকে আমি কি বাংলা বলবো জানি না। ট্রটিং মানে ঘোড়াটা হালকা চালে দৌড়চ্ছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, ঘোড়া চলে কিন্তু ভীষণ কোমরে ব্যথা হয়, এটা আমি জানতাম না। এই দিনের পরে আমি এই ব্যাপারটা বুঝেছি আর কি। বাই দ্য ওয়ে, আমি তো দৃশ্যের মানে চারিপাশে নৈসর্গিক সৌন্দর্যের কোনো প্রশংসাই করলাম না, অসাধারণ দৃশ্য চারদিকে। আর এই এখন আমরা চলে এসেছি, মেলনকে একটু হাত বুলিয়ে দিচ্ছি। আমার ভীষণ ভালো লেগেছে ঘোড়াটিতে চড়ে, স্পেশালি মেলনকে। হি ওয়াজ সো নাইস। যখন আমি ওর উপরে বসেছিলাম, ও আমাকে আবার ঘাড় ঘুরিয়ে দেখছিল, হি ওয়াজ চেকিং মি আউট। তো আমি যাওয়ার সময় ওকে একটু আদর ঠাদর করে দিয়ে গেলাম। আর এখন হয়ে গেছে, আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। লাস্ট একবার আপনাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি, কি অসাধারণ হোটেল রুমে যে ভিউ ছিল, দূরে হর্নস অফ দ্য টরেস দেখা যাচ্ছে। একদম প্রাণ ভরে ভরে আমাদেরকে প্যাটাগোনিয়া এক্সপিরিয়েন্সটা দিয়েছে, জানেন তো। ওই যে দূরে এখনও ঘোড়া দেখা যাচ্ছে, কিন্তু সেটা দেখি শেষ, মানে এই পার্টিকুলার এপিসোডটা শেষ করছি। তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাব এখন পুন্টা নাটালেস। বাই দ্য ওয়ে, এটা করতে আমাদের মোটামুটি খরচা হলো $140 পার পারসন 4 ঘন্টার জন্য, আর যদি চান আপনি টিপও দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। লাস্ট টাইম seeing all of it, এখানে সব হোটেলসগুলো এখানে, আর ওই হচ্ছে পার্কের এন্ট্রি, ওখান দিয়ে ভেতরে পার্ক। আমরা ওখানে ঢুকবো, আবার দিক দিয়ে ডান দিকে গেলে নাটালেস। পার্কের মধ্যে ঢুকেও নাটালেস যাওয়া যায়, which is what we are going to do now. This is Serrano River. It has been very, very, very beautiful, very thankful for this experience. Beautiful, truly. বাবা যা, এই মাত্র কয়েকদিন আগে এলাম, এই রাস্তাটায় দাঁড়ালাম, দেখে বুঝতে পারছি না কোথায় ছবি তুলবো, কোথায় গ্যাসপ করব, কোথায় প্রশংসা করব, এত সুন্দর ছিল। দিস ওয়াজ রিও সেরানো, এই এরিয়াটাকে বলে। এখানে অনেক হোটেল আছে, এখান থেকেই ন্যাশনাল পার্ক অফিস। এখানে সবসময় আমাদের কিউআর কোডটা দেখিয়ে ঢুকতে হয়। আমি বাইরে যাচ্ছি, আর এটা বাইরে খুব সুন্দর ভিউ আছে, which I'll quickly take a picture now. তো আমরা এখন ওই জায়গাটায় আসছি, ওইখান দিয়ে বাদিক দিয়ে চলে গেলে বাদিক দিয়ে চলে গেলে বেস্ট ট্রেক, যেটা কালকে উনি করেছেন। ওটার আমি রিলটি শেয়ার করবো। মাই লুক এট দ্যাট। এখানে এত উইন্ড পাওয়ার কেন চলে কে জানে। Stop here for you guys. Okay, you have to go left. Okay. আমরা কয়েকজন দিচ্ছিলাম। No, we go right. We go right. You go left. তো এখানে ওদেরকে ড্রপ করে দিচ্ছি, আমাকে ওকে লিফট দিয়েছিলাম রাস্তা থেকে, ওরা হাইক করছে। অ্যান্ড আমরা যাচ্ছি নাতালেস, ওই যে ওখানে দেখাও যাচ্ছে পোর্তো নাতালেস লেখা আছে, আমরা ওদিকে যাচ্ছি। Thank you so much, guys. No problem. এখন আবার আমরা চলেছি লেক পেহোকে ক্রস করে, তরেস দেল পাইনির বেস এরিয়াটাকে ক্রস করে, যেখানে ওই হাইকারগুলি যাচ্ছিল তাদেরকে নামিয়ে লাগুনা আজুল ক্রস করে, লাগুনা আমারও ক্রস করে আমরা আরেকটা লম্বা সার্কেল নিয়ে পুরো সিয়ের মতো করে ক্রস করে আমরা ফেরত যাব পুন্তা নাতালেসের দিকে। আপনারা পুন্তা নাটালেসের যে ছোটো রাস্তাটা আছে 1.5 ঘন্টার রাস্তা, ওখান দিয়েও যেতে পারেন, কিন্তু আমরা চুজ করেছিলাম পুরো ফুল সার্কেলটা করে আসতে। সেটা একটু লম্বা রোড,
কিন্তু জাস্ট ফুল এক্সপিরিয়েন্স নেব পার্কটা, সেজন্য ফুল সার্কেলটা করে আমরা ফেরত এলাম। দেখুন কত দূর দূর দেখা যাচ্ছে, কোনো গাড়ি নেই, না আগে না পেছনে না কোথাও। আর এইটা একটা ছোট টাউন যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। এই টাউনটির নাম হচ্ছে সেরো কাস্তিলো। আপনারা যদি রুট 150 নেন তাহলে এখান দিয়ে আসবেন। এখানে একটি দোকান আছে, আর দেখুন দোকানে এসে কাকে পেলাম খুঁজে। নিনি। Oh, my name is Nini too. Yeah. Okay. Oh my God, he's huge. And he? Shato. Oh. Oh, Nini is huge. Can I touch him? Todos sabían, pero yo tampoco no me gusta andar. Oh. Pero igual. Eso es ok, no hay problema. Sí, te regalo. Oh. Sí, la orejita. Oh. En esta orejita tiene que dejar $100 y en la otra $100 igual. Te regalona, regalona. Bonita, bonita. Bonita. Sí. No, pero su nombre es Nini. Nini, yeah, that's why my name is Nini too. Ah, sí, verdad, que sí, sí. তো আমরা সেরে কাস্টিলো বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখন, and this here is the border, and you can see ওই দেখো ওটা হচ্ছে চিলি ফ্ল্যাগ, বাদিকে ডান দিকে ওটা, সেটা হচ্ছে আর্জেন্টিনা। So basically that there is Argentina. So if I just cross this, I'm in Argentina, and of course I'm gonna do that. That আমার এই ট্রিপে এক যাত্রা দুটো দেশ ঘোরা হয়ে গেল। So here I am in Chile, here I am in Argentina. এখানে একটা টুরিস্ট ইনফরমেশন সেন্টারও আছে। আর্জেন্টিনা এবার আগে যাইনি, আর্জেন্টিনা ঘুরতে অনেক বেশি সময় লাগবে কারণ আরও অনেক বড় দেশটা, বাট হোপফুলি ইন ফিউ ইয়ার্স। লুক এট দ্যাট, কোথায় যাচ্ছে, বিউটিফুল। এখানে অনেক টুরিস্ট বাস এসে দাঁড়িয়ে আছে, ওখানে একটা সব আর্জেন্টিনা থেকে এসেছে, চাইনিজ টুরিস্ট নিয়ে এসছে, ওটা চাইনিজে লেখা ছিল। এটা একটা টুরিস্ট বাস, সব প্যাটাগোনিয়া। সো প্যাটাগোনিয়া ইজ অ্যাকচুয়ালি স্প্রেড বিটুইন দিস প্লেস, মানে চিলি অ্যান্ড আর্জেন্টিনা, বোথ শেয়ার, and because they're friendly neighbors, their border looks like this. আমাদের দেশে বর্ডার হলে এখন গোলাগুলি চলছে। একটা জিনিস দেখো, ওদের ডিক্লেয়ার করতে হয় কিছুই নিয়ে আসছো যদি চিলিতে ঢোকার আগে এই ধরনের জিনিসপত্র ডিক্লেয়ার করতে হয়। সেরো কাস্তিলোর জাস্ট পাশেই হচ্ছে আর্জেন্টিনা। বাই দ্য ওয়ে, এই রাস্তাটা যখন আমরা ক্রস করছিলাম না, বেশ কিছু শিপ হার্ডারকে দেখি, মানে জেনারেলি তো এখানে খুব কম মানুষ, কিন্তু একটি মাত্র মেষ পালককে দেখেছিলাম একটা ভেড়ার পাল নিয়ে যেতে। আমি দূর থেকে দেখে ভাবছি সাদা জিনিসগুলো কি, তারপর ক্যামেরা নিয়ে দেখলাম ভালো করে, ও আচ্ছা ওটা একটা ভেড়ার পাল। এবং ওখানে একটা গার্ড ডগও থাকে, কারণ এই এরিয়াটাতে পুমাও দেখা যায় অনেক। যাই হোক, অসাধারণ টরেস দেল পাইনে সৌন্দর্য। ও মাই গড, কবে যে আবার এই পার্কটিকে দেখতে পাবো আমি জানি না, কিন্তু এত মন ভরিয়ে দিয়েছিল না, এত সুন্দর। আমি আর কিছু দেখিনি, সত্যি বলছি, এত সুন্দর। মানে অ্যান্টার্কটিকার কাছে এরিয়াটা, শীতকালে মারাত্মক ঠান্ডা হয়, প্রায় কোমর অবধি বরফ থাকে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখানে বাই দ্য ওয়ে সেরো কাস্তিলোতে একটা এরোড্রামও আছে। তো যাই হোক, যার জন্য অনেক অসুবিধা আছে বলে এখানে জনবসতি খুবই কম, ট্যুরিস্টও খুব কম হয় ওদের, মানে মোটামুটি বছরে বোধহয় 2.5 লাখ ট্যুরিস্ট যায়। আর দেখুন এখন আমি আপনাদেরকে ম্যাপটা খুলে খুলেই দেখাচ্ছি যে আর একটুখানি এগোলেই হচ্ছে অ্যান্টার্কটিকা আর কি। তো সেটাই আমি দেখাতে চাইছি। আমরা যাচ্ছি এখন রুটটা 9 দিয়ে, ওই যে দেখছেন ওই হোয়াইট কন্টিনেন্ট শুরু হয়ে গেল, দ্যাট ইজ অ্যান্টার্কটিকা। মানে আমরা কত কাছে আছি অ্যান্টার্কটিকার, ভাবা যায় কি করে যে এসছি। I can't believe I'm the same person যে নাকি একসময় পরীক্ষার মার্কস নিয়ে দুশ্চিন্তা করতাম। How did that happen? Oh my God, I'm so grateful. করেছি এমন একটা হোস্টেলে যেটা মানে ঢুকেই শেষ হয়ে যায় আর কি স্পেস। This is a hostel's Factoria. It has beautiful view though. খুব সুন্দর সানরাইজ দেখা যাবে ওখান দিয়ে। আর এটা কারো একজনের বাড়ি, তাহলে বাড়িতে এই জিনিসটা রাখা থাকে, এই লাল কালো এটা। Anyway, they have 2 cute dogs, pugs. আর yeah, this is basically, আমার জন্য বড় ব্যাগটা আনিও নি, ওটা গাড়িতেই আছে, গাড়িটা কালকে রিটার্ন করবো। এইসব জিনিসপত্র তুলে নিয়ে এলাম, বেরোবো। এই হচ্ছে চিলির পুন্তা নাটালেসের পুলিশ স্টেশন।
এই হচ্ছে আমাদের আজকের ডিনার, চিলিয়ান ডিনার। এটা হচ্ছে পিলপিল, অয়েস্টার পিলপিল, আর এটা হচ্ছে কঙ্গার। এই মাছটা এত ভালো খেতে কি বলবো, গুড আর অ্যামেজিং। যে এইখানে ওরা একটা ল্যাম্ব বারবিকিউ করে, ওখানে অ্যাকচুয়ালি হচ্ছে খুব ফেমাস, তবে আমরা এটা খাইনি, আমরা অন্য জায়গায় খাচ্ছি ল্যাম্ব খেতে। এটা এখানে অনেকেই খাচ্ছে, এই যে মেয়ে খাচ্ছে, এরা খাচ্ছে ল্যাম্ব। এমনিতে এটা খুবই টুরিস্টি সিটি, আর এখানে কিছু কিছু বাড়ি আছে এগুলো টুরিস্টি নয় একদমই। দিস ইজ ওয়ান সাচ হাউস। দেখো কিরকম কাঠ দিয়ে তৈরি, এটা পাথর দিয়ে কিরকম বানানো। এটা অবশ্য একটা দোকান, শায়তান কোথায় গেল কে জানে। ওই রেস্টুরেন্টটাতে ছোট্ট একটু করে খেয়ে, মানে অ্যাপেটাইজারই বলতে পারেন, আমরা এসেছিলাম ভিন হাউসে খেতে, প্রপার ক্রিসমাস ডিনার। ভিন হাউস ভীষণ ভালো রেস্টুরেন্ট। শুরুতে আমাদের একটু সাইট্রাস বাটার আর ব্রেড দিয়েছিল, আর ভেতরটা এত সুন্দর। বাই দ্য ওয়ে, দিস ইজ আওয়ার স্টার্টার। আমরা 3 কোর্স মিল নিয়েছিলাম। সায়ন্তন অয়েস্টার খাচ্ছে, আর আমি কি খাচ্ছি বলুন তো, গেস করুন। ইটস অ্যাকচুয়ালি মুড়ি। ইয়েস, স্টার্টারে মুড়ি দিয়েছিল, মুড়ির সাথে আরও ভেতরে জিনিসপত্র ছিল, কিন্তু আমি না মুড়ি পেয়ে এতটাই স্তম্ভিত হয়ে গেছিলাম আর কিছু বলতে পারিনি। এইটা হচ্ছে কিনোয়া চিপস, আর সায়ন্তন নিয়েছে ল্যাম্ব চপস। এখানে প্রাইস হিসেবে মানে কোয়ান্টিটি কম, কিন্তু ইটস গুড এক্সপিরিয়েন্স, যার জন্য এরা এতটা দাম নেয় আর কি। এটা কিনোয়া চিপসের সাথে আমাকে অক্টোপাস দিয়েছিল। অক্টোপাস খেতে আমার বেশ ভালো লাগে। ল্যাম্ব চপসও এদের ভালোই ছিল, কিন্তু আমরা আরেকটা খুব ভালো ল্যাম্ব চপস খেয়েছিলাম আফ্রিকানোতে। ইটস নট দ্যাট গ্রেট। আর আমি আইসক্রিম নিয়েছি এখন একটু। আইসক্রিমটা কী দিয়ে তৈরি জানেন? মাশরুম আইসক্রিম। ইয়েস, দিস ফুড ওয়াজ অ্যামেজিং। বলছি অ্যানিমালে রণবীর কাপুর ওই মহিলাটাকে নিয়ে পাইলট প্লেন চালায়, তুই আমাকে একটু রাত্রিবেলা গাড়ি নিয়ে ঘোরাতে পারবি না? আচ্ছা কি বলছিস, চালাবি? Excuse me, can I get a glass?